আপনার পাওনা টাকা দিতে বাধ্য হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার পাওনা টাকা সে আপনার হাতে পৌঁছে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পাগল হয়ে যাবে, কখন আমি আমার পাওনা টাকা দেব। এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার পাওনা টাকা দিতে বাধ্য হবে। টাকা অনেকে টাকা হাওলাত নেওয়ার সময়, কর্জে হাসানা নেওয়ার সময় সুন্দর সুন্দর কথা বলে টাকা নেয়, কিন্তু দেওয়ার সময় আর কোনো খবর থাকে না। 1 মাস 2 মাস 3 মাস, বছরের পর বছর পার হয়ে যায়, তার সংসারের সমস্ত কাজ চলে, কিন্তু এই কর্জে হাসানা বা হাওলাতের এই টাকা দেওয়ার মতো তার সক্ষমতা হয় না। তাহলে আমরা আজ থেকে এই আমল করব। এই আমল যদি আমরা করতে পারি তাহলে পাওনা টাকা দিতে বাধ্য হবে। আমলটি কি? ওযু করে 2 রাকাত নামাজ আমাদের আদায় করতে হবে। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করার পরে আমরা 121 বার আমরা দরুদ শরীফ পাঠ করব। 121 বার দরুদ শরীফ পাঠ করার পরে ওই জায়গায় বসে সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে কারিমার একটু অংশ, আয়াতে কারিমা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 রাকাত নামাজ আদায় করার পরে 121 বার দরুদ শরীফ পাঠ করার পরে আবার 121 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই পাওনা যেই ব্যক্তির কাছে টাকা পান ওই ব্যক্তির শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে টাকা আপনার হাতে পৌঁছে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি পাগল হয়ে থাকবে। যদি এই আমলটি আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে করতে পারেন, দ্রুত পাওনা হাওলাতি টাকা আপনি ফিরিয়ে পাবেন।